তো হাই গাইস, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালোই আছো আর এরকমই থাকবে। তো গাইস, আজকে হার্ড টাইমসকে কভার করব। চার্লস ডিকেন্স 1854-এ এটা ফার্স্ট পাবলিশ করেছিল। এই বুকটিতে চার্লস ডিকেন্স ইংলিশ সোসাইটিকে প্রেজেন্ট করেছে এবং স্যাটায়ার করে সোশ্যাল এবং ইকোনমিক্যাল কন্ডিশনকে। তো সে সময়কার সোসাইটি সম্পর্কে অনেক কিছু আমরা ধারণা পাবো। তো গাইস, চলো স্টার্ট করি। এই নোবেলটি আরম্ভ হয় এই নোবেলের মেন ক্যারেক্টার মিস্টার গ্যাটকিনের লেকচারিংয়ের মধ্য দিয়ে ফ্যাক্টসের ইম্পর্টেন্সের উপর। মিস্টার গ্যাটকিন এই লেকচার দেয় গ্রামের একটা প্রাইভেট স্কুলের বাচ্চাদের। এই গ্যাটকিনের স্কুলের প্লেসটাকে সাধারণত কোকটাউন হিসেবে জানা যায়। এই স্কুলের স্পেশালিটি হিসেবে এই স্কুলে অনলি ফ্যাক্টসের উপর মিস্টার গ্যাটকিন পড়াতো। তার মতে একটা ভালো গুণমত্তা এডুকেশনে ইমোশন ও ইমাজিনেশনের কোনো জায়গা নেই, এটা অনলি ম্যাটার করে ফ্যাক্টসের উপর। তো যেহেতু মিস্টার গ্যাটকিন এই স্কুলের হেড, ফ্যাক্টসে পড়ানো হতো সব চিলড্রেনদের। এছাড়াও মিস্টার গ্যাটকিন তার ওন দুই চিলড্রেন টম এবং লুজা, এই দুজনেও এই রুলের উপর ডিপেন্ড করে পড়াশোনা করত। একবার কি হয়, ওই ক্লাসে একটা ইকোনমিক্যালি ওর্স স্টুডেন্ট সিসি জুফ, রিসেন্টলি জানা যায় তার বাবা তাকে বাড়িতে অ্যাবান্ডন করে পালিয়ে গিয়েছে। মিস্টার গ্যাটকিন তার পাশে দাঁড়াতে সেই মেয়েটি সিসি জুফকে তার চিলড্রেনদের সঙ্গে বড় করতে আরম্ভ করে সেই সিক্রেট ফ্যাক্টসের দ্বারা। আলটিমেটলি এমন একটা সময় আসে তাদের বড় হওয়ার, তারা বড় হয়। তাদের বড় হয়ে দেখা যায় যেহেতু হার্টস ইমাজিনেশন তাদের সিলেবাসে নেই, সে কারণে ডিফর্মড হিউম্যান বিংস হিসেবে প্রতিষ্ঠিত হয় ইনওয়ার্ডলি, এটা মানা যায়। আউটওয়ার্ডলি তো সব ঠিক আছে, মানে তাদের কাছে প্রেম হ্যাপি জিনিসটা বায়ুকে টাচ করার মতো, এরকম লাইফ লিড করছিল তারা। বাই দ্য ওয়ে, মিস্টার গ্যাটকিনের এখন তাদের বিয়ে দেওয়ার সময়। তো একদিন মিস্টার গ্যাটকিন তার মেয়ে লৌজার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। সে গিয়ে বলে, লৌজা, আমার একটা ফ্রেন্ড জোসিয়া বান্ডারবাই, সে একজন ম্যানুফ্যাকচারার, তোর কি মত তার প্রতি? আর টমেরও অত্যাধিক লাভ হবে, জবের অপরচুনিটি থাকবে তার বান্ডারবাইকে তোর বিয়ে করলে। তো গাইস, তোমরা কমেন্ট করে জানিও যে বান্ডারবাইয়ের কত এজ হতে পারে। তো যাই হোক, অ্যাট লাস্ট লৌজার অনুমতিতে লৌজা বান্ডারবাইয়ের বিয়ে হয়। বিয়ের পর টম লৌজা এবং বান্ডারবাইয়ের সঙ্গে একসঙ্গে থাকে। এদিকে সিসি জুপ মিস্টার এবং মিসেস গ্যাটকিনের সঙ্গে থাকে। এই সময় বর্তমানে তো বান্ডারের বাড়িতে আনন্দের বন্যা চলছে, কারণ তার বাড়িতে তার নিউ ওয়াইফ এসেছে। এর চেয়ে আর কি খুশি হতে পারে তার কাছে। বাট কিছুদিন বাদে তার বাড়িতে তো সব ঠিক ছিল, ফ্যাক্টরিতে প্রবলেম দেখা যায় তার ফ্যাক্টরির ওয়ার্কার্সদের মধ্যে। তারা ডিমান্ড করে যে তারা বান্ডারওয়ের হার্ড অ্যান্ড ফাস্ট রুল মেনে তাদের কাজ করা পসিবল নয়। এরকম প্রবলেম বান্ডারের ফ্যাক্টরিতে দেখা যায়। নেক্সট ডে স্টিফেন ব্ল্যাকপুল নামে একজন ওয়ার্কার সেই ফ্যাক্টরিরই, সে জানায় যে কিছুদিন ধরে সেও একটা ঝড়ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে। বাট স্টেফানের প্রবলেম বান্ডারওয়ে ছিল না আদার্স ওয়ার্কার্সদের মতো, তার প্রবলেম ছিল তার ওয়াইফকে নিয়ে। গাইস, এই স্টিফেন ব্ল্যাকপুল লোকটি একজন ম্যারিড ম্যান। এখন সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায়, কারণ রিচেল নামক একটা মেয়েকে সে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। সে কারণে তারও এই ম্যাটারটিকে সলভ করতে চায় সে বান্ডারওয়ের কাছে। স্টেফান তার বাড়িতে চলে যায়, বাট বান্ডারওয়ে সেখানে জানিয়ে দেয় তাকে যে সে হেল্প তো করবে সেটা ঠিক আছে, বাট তার ম্যারেজ ডিভোর্সের জন্য অনেক টাকা দরকার কোনো ভালো লয়ারকে এই মামলায় ইনক্লুড করতে। তো টাকা যেহেতু তার কাছে নেই, সে কারণে সে তার কোনো হেল্প করতে পারবে না। মিস্টার বান্ডারওয়ে ডাইরেক্টলি তাকে এরকম বলে দেয়। যাই হোক, স্টেফান যেহেতু তার কিছু করার নেই এখন, নিরুপায় হয়ে তার বাড়ি থেকে চলে আসে। আরেকদিকে কিছুদিনের মধ্যে লুজার বাই টম টম তার লাইফকে একটা ফালতু ইউজলেস পর্যায়ে নিয়ে যায়। সবসময় সে অলসভাবে দিন কাটাতে শুরু করে, আর অন্যদিকে সে ঋণের সীমা বলতে কিছু রাখেনি। এরকম বর্তমান পরিস্থিতি তার টমের। তো যাই হোক, অন্যদিকে আবার মিস্টার জেমস হার্থহাউস নামে একটা লোক, বান্ডারওয়ের ফ্রেন্ড। মূলত সে লন্ডন থেকে আগত বান্ডারওয়ের বাড়িতে। অন্যথায় নিউ গেস্ট হিসেবে বান্ডারওয়েকে পেয়ে লৌজা ও বান্ডারওয়েও হ্যাপি হয়। গাইস, এই জেমস হার্থহাউস ওয়েলদি প্লিজিং একজন জেন্টালম্যান, যে মূলত কিছু এন্টারটেনিংয়ের জন্য বান্ডারওয়ের ফ্যাক্টরিতে কাজ করতে এসেছে কিছুদিনের জন্য। পরে গাইস নোটিস করা যায় বেশ কয়েকদিন বান্ডারের বাড়িতে থাকাতে হার্থহাউস লৌজার প্রতি ইন্টারেস্টেড হয়।
এটা শিওর যে হারদোসের কাছে ক্লিয়ার ছিল যে লৌজা অনলি বান্ডরবের খুঁটিতে বাঁধা আছে, বাট অ্যাকচুয়াল দিক থেকে দেখলে লৌজার ট্রুলি বান্ডরবের কাছে হ্যাপি ছিল না। অন্যথায় গাইজ তোমাদের জানা নেই যে বান্ডবের বাড়িতে মিসেস স্পার্সিট নামে একজন ওল্ড টুইডো থাকতো। এখন বিয়ের পর বান্ডরবাই তাকে সাডেনলি বার করে দিয়েছে। এক্সপালশনের পর মিসেস স্পার্সিট একটা চরম ডাউট থাকে লৌজার প্রতি, এবং সে কারণে লৌজার প্রতি সে নজরও রাখে, বিকজ সে মনে করে যে লৌজার চালচক্রেই তাকে বিতাড়িত করা হয়েছে। তো এটা তো গেল আলাদা স্টোরি। তো এখন ফ্যাক্টরি ওয়ার্কার্সদের ধৈর্য ধরাছোঁয়ার বাইরে পৌঁছে গিয়েছে, সেহেতু স্ল্যাংব্রিজ নামে এক ওয়ার্কার একটা ইউনিয়ন গঠন করে এই বান্ডরবের এগেনস্টে। এই ইউনিয়নে স্টেফানকেও প্রেজেন্ট হতে দেখা যায়, বাট স্টেফান সে ক্লিয়ারলি বলে দেয় যে এই ইউনিয়নে সে যোগ দিতে পারবে না। বান্ডরবাই কনসিডার করে যে স্টেফান এই ইউনিয়নে তো নিশ্চয়ই জড়িত আছে, তো সেহেতু বান্ডরবাই স্টেফানকে তার রুমে ডাকে সেই ইউনিয়নের ব্যাপারে কিছু জানতে। বাট স্টেফান এই ইউনিয়নের ব্যাপারে কোনো কিছু না বলায় বান্ডরবাই ক্রোধিত হয়। তো যাই হোক, অ্যাট লাস্ট বান্ডরবাই স্টেফানকে যেতে বলে। অন্যথায় টম লৌজা স্টেফানের সাথে দেখা করতে যায় কিছু টাকা দিতে, যেহেতু স্টেফান তার জব খুঁজতে অন্য শহরে যাচ্ছে। টাকা দিয়ে আসার ঠিক আগে দেখা যায় টম সিক্রেটলি স্টেফানকে কিছু বলছে যে শহর ছাড়ার আগে স্টেফান তুই ব্যাংকে গিয়ে রাতে কিছু সময় কাটাবি। টম তাকে এরকম বলে। গাইস, টম ও লুজার টাকা দেওয়া ও স্টেফানকে এরকম করতে বলা, এটা আগে না পড়লে কিছুই ক্লিয়ার হবে না। আই থিঙ্ক তাদের কি প্ল্যান, যেরকম তারা বলে স্টেফান সেরকমই করে, এবং এটাতে কোনো কিছুও ঘটেও না। বাট কিছুদিন পর শোনা যায় যে ব্যাংকটির মধ্যে লুট করা হয়েছে। তো এখন মেইন সাসপেক্ট হিসেবে স্টেফান ব্ল্যাকপুলকেই বলা যায়, যেহেতু স্টেফান শহর ছেড়ে পালিয়েছে, উপরন্তু তাকে ব্যাংকের চারপাশে দেখা গিয়েছিল। তো গাইস, এটাকে বলে ইলফেটেড কোইন্সিডেন্স, খামাখা স্টেফান শুধু শুধু ট্র্যাপে পড়ল। এদিকে আবার লৌজা এক রাতে তার হাজব্যান্ড বান্ডরবাইকে ছেড়ে চলে যাচ্ছে তার বাড়ি থেকে। সেই টাইমে হারদাউস আবার লৌজাকে দেখতে পায়। হারদাউস যেহেতু ইনফ্যাচুয়েটেড লৌজার প্রতি, সেহেতু হারদাউস লাভ এক্সপ্রেস করে লৌজার সামনে, এছাড়া প্রপোজও করে তার সঙ্গে পালিয়ে যাবার। ওই মুহূর্তে লৌজা ইমিডিয়েটলি ডিসিশন না নিতে পারে, তাকে বলে যে সে সব টোটাল কোশ্চেনের আনসার কাল পেয়ে যাবে। সেখানে আবার মিসেস স্পার্সিট আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তাদের কনভারসেশন শুনছিল, এবং ইমিডিয়েটলি বান্ডরের কাছে যায় তাকে বলতে যে তার ওয়াইফ মিস্টার হারদাউসের সঙ্গে পালিয়ে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি লৌজা তার বাবার বাড়িতে যায়। তার বাবার বাড়িতে গিয়ে লৌজাকে তার বাবাকে কিছু বলতে দেখা যায়। সে বলে তার জীবনে সে আনহ্যাপিনেস ছাড়া আর কিচ্ছু পায়নি, এবং সে মনে করে যে এটা শুধু হয়েছে তার অনলি ফ্যাক্টসের এডুকেশনের জন্য, যে তার সমস্ত ফিলিংসকে শেষ করে দিয়েছে। নির্বাক হওয়া ছাড়া কোনো অপশন ছিল না সেই মুহূর্তে তার বাবা মিস্টার গ্যাডগিনের। তবে লৌজা তার বাবার বাড়িতেই থাকে কিছুদিন, রিকভার না হওয়া পর্যন্ত। ইতিমধ্যে বান্ডরবাই আসে লৌজাকে নিয়ে যেতে, বাট গ্যাডগিন বান্ডরবাইকে বলে যদি লৌজা তার বাবার ভাঙ্গা বাড়িতে থাকতে চায় তো কারো অধিকার নেই তাকে নিয়ে যাওয়ার। সো অ্যাট লাস্ট বান্ডরবাই চলে যায়। অপরদিকে এখন স্টেফানের সময়ের কাটা খারাপের দিকে আটকে থাকে। তার এই খারাপ সময়টা আসে যখন সে তার ইমেজকে মেটাতে তার নিজের শহর কোকটাউনে আসে। সেখান থেকে আসার সময় একটা বড় পিট মানে গর্তের মধ্যে সে পড়ে যায়। সেখানে সিসি অ্যান্ড রিচেল তাকে দেখতে পায় এবং কোনো মতো ম্যানেজ করে তাকে রেস্কিউ করে। বাট স্টেফান কিছুদিনের মধ্যে এই পৃথিবী ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগে সে গ্যাডগিনকে বলে যায় যে এই ব্যাংককে সে লুটেনি, অন্যথায় এই ব্যাংকের অ্যাকিউজড হলো টম। যেহেতু মিস্টার গ্যাডগিন টমের বাবা, সেহেতু টমকে এই সিচুয়েশন থেকে বাঁচাতে সিসি, লৌজা, গ্যাডগিন তিনজনে মিলে টমকে বাইরে পাঠিয়ে দেয়, যাতে ব্যাংকে অ্যাকিউজড হিসেবে পুলিশ তাকে অ্যারেস্ট করতে না পারে। অবশেষে গ্যাডগিন রিয়ালাইজ করে যে সত্যি এই ফ্যাক্টের এডুকেশনটা একটা ভুল হয়ে মানুষকে তৈরি করার জন্য, এবং তার বাকি লাইফটা ফ্যাক্টসের বদলে আশা, বিশ্বাস ও চ্যারিটির উপর তার জীবন কাটাতে স্টার্ট করে। শেষে একটা কথা জানা যায়, যে কান্ট্রিতে টম গিয়েছিল সেই কান্ট্রিতে টমের মৃত্যু হয়। এখান থেকেই এই নভেলটি শেষ হয়। তো গাইজ,
এই হার্ড টাইমসের মেইন থিম হলো মেশিনাইজেশন অফ হিউম্যান বিংস, মানে একটা লোকের মধ্যে যদি ইমোশন ফিলিংস না থাকে তার জীবন কিভাবে শেষ হয়। তো গাইজ দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ।